আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আমরা এখন কোথায় আছি? এটা কোথায়? এটা কোথায়? এটা মালয়েশিয়া। কোথায়? এটা কি মালয়েশিয়া। বাংলাদেশে না অন্য দেশে? এটা মালয়েশিয়াতে। না, এটা বাংলাদেশের ডাচ ডেইরি। ডাচ ডেইরি, রাইট। দারুন দারুন। বেলজিয়াম ব্লু হ্যাঁ, প্লাস টোটাল দেখা মনে হচ্ছে এটা বাংলাদেশি না। বাংলাদেশি না। এই যে এটা বেলজিয়াম ব্লু কারো কাছে নাই, এদের কাছেই আছে দেখেন, একমাত্র। বেলজিয়াম blue দেখেন। ওদের গরুগুলা পালে খুব ডিফারেন্ট ভাবে, ওরা ছেড়ে ছেড়ে পালে। আর ওদের কাছে ডিফারেন্ট ভ্যারাইটিজ অফ কাউজ আছে, যেটা বাংলাদেশে হয়তো বা বেশিরভাগ ফার্মেই নাই। যেমন এখানে বেলজিয়াম ব্লু আছে, এটা হয়তো বাংলাদেশে কারো কাছে নাই। এখানে উৎপাদন করা হয়েছে, এখানে জন্ম হয়েছে, এখানে বড় হয়েছে। তো আপনাদের সাথে ডাচদের এই সবগুলা গরু আপনার সাথে শেয়ার করে আপনারা দেখেন, এনজয় করেন। কিপ ওয়াচিং। এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাস্ট মাশাআল্লাহ এই আমার হাত। ভাই। 2 টন হবে, গর্দনটা হবে 2 টন, এই গর্দনই হবে 2 টন। কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা অনেকদিন পরে বেলজিয়াম ব্লু, মানে এরকম গরু একটাও নাই মনে হয় এখানে, দেখার মতো গরু একটা দেখেন কি তৈরি হয়েছে, মাশাআল্লাহ। এই যে গোলচেন পরানো নিতেছে, এই চেতে গেছে, ও চেতার ভিতরে চলে গেছে, মাশাআল্লাহ। মন খুশি হয়ে গেছে, এই ফার্মে আসে না, মনটা আসলে খুশি হয়ে যায়। গরুগুলাতে হ্যাপি, ঘোরাফেরা করে, গলায় কোনো দড়ি নাই, যে এনজয় করে ওরা। মানে এই ফার্মের ফিলটাই অন্যরকম। মানে এটা হাত থেকে ক্যামেরা সরাই দিয়ে পারতেছি না। আমি আমার লাইফে এরকম ঘাড় কোনো গরু দেখি নাই। দেখেন কি ঘাড়, মাই গড, মাশাআল্লাহ, জাস্ট মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা কি বানাইছে, এটা কেউ না দেখলে এটা বুঝবে না যে কি জিনিস। ডাচ ডেইরির প্রচুর গরু ভাই, এত গরু আমি জানি আপনাদের দেখায় শেষ করতে পারবো না। তো এগুলো হলো ইউনিক প্রিমিয়াম কালেকশন, ওগুলো একটু দেখাই দিই আপনাদেরকে। আমরা এর মধ্যে কিছু সিলেক্ট করা গরু দেখবো, বাই করব। এখানে আপনাদের একটা ওভারভিউ দেখাই দিই ফার্মের। এই যে বলদ আছে ওদের, এই যে গরুটা খুব সুন্দর, সুপার লুকিং বুল। ওদের সাইলেজ খাচ্ছে, প্লাস আলাদা পানি দেওয়া আছে। এই সিস্টেমে ওরা খায়, খাওয়া সব ফালাইছে, তুই খায় সুন্দর করে। এগুলো দারুণ আছে, এই সুন্দর পাকড়া শাহিওয়াল। আর এটা বলতেছে ওরা ব্রাহ্মণের ক্রস, এটার মধ্যে ব্রাহ্মণের পার্সেন্টেজ আছে। এটা খুব সুন্দর, মাশাআল্লাহ, বিউটিফুল। যে গির, সুন্দর একটা গির, গলায় নিচে একটু পাকড়া আছে। এগুলোর ওয়েটগুলো লেখা নাই, বাট আমার মনে হয় না এগুলো 600 কেজির নিচে একটাও। হ্যাঁ, কম হইতে পারে, বেশি হইতে পারে, বাট আমার ধারণা 600 কেজি। যে আরও একটা, এগুলো সবগুলো ট্যাগ দেওয়া আছে। এই দেখেন লাইট জ্বালাই দিছে, পুরো পাকলা লাইন আপ, পুরো পাকলা লাইন আপ। এখান থেকে দেখেন এই পর্যন্ত পুরো পাকলা লাইন আপ। ডাচ ডেইরির মজাই অন্যরকম, এই ফার্মে আসলে মনটা দিল খুশ হয়ে যায়। দেখেন কি সুন্দর অ্যাটমসফিয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরুগুলো দেখেন, দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আর বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিভাবে খাচ্ছে দেখেন, ইউনিক। ও কিভাবে খাচ্ছে, ও সব খাবার ফেলে দিছে নিচে দেখেন। ও জানা খাইছে, ওর চেয়ে বেশি খাবার বাইরে ফেলে দিছে। এখানে কিছু ইউনিক ব্রিডের গরু যেগুলো বাংলাদেশে বেশি দেখা যায় না। আমি একসাথে এতগুলো বাংলাদেশে আগে দেখি নাই। একটা ফার্ম ছিল বাংলাদেশে, এখন ওই ফার্ম বেশি গরু টরু নাই। ওনাদের কাছে কিছু দেখছিলাম এরকম 2-3টা। আর দার্জিটের এই বছর এই গরুগুলো অনেকগুলো কালেক্ট করছে, দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। এগুলো একটা ব্রিড আছে ইন্ডিয়াতে, ব্রিডটার নাম ঠিক মনে আসতেছে না। ওই ব্রিডের এই গরুগুলো ভেরি ইউনিক অ্যান্ড ভেরি ডিফারেন্ট, দেখেন কি সুন্দর মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আর একটা হাসা, খুব সুন্দর হাসাটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিউটিফুল হাসা। দেখি এটা বিক্রি হয়েছে নাকি, এটা নিয়ে একটু কথা বলবো আর জিজ্ঞেস করবো দাম। আর একটা ব্ল্যাক শাহিওয়াল, দেখেন এটা চেহারাটা আর এটা চেহারাটা খুব সিমিলার, কিন্তু একটা ব্ল্যাক একটা হোয়াইট, দারুণ পেয়ার। এই পেয়ারটা কিন্তু বিউটিফুল একটা পেয়ার। এই কালোটা কত, এটাও জিজ্ঞেস করবো দাম, যদি সেল না হয়ে থাকে। এই যে উলবাড়ি সিব্বি যাই যাই বলে, সুন্দর। আর এইখানে আরো হাসা আছে, নুকরা নুকরা, খুবই সুন্দর আর খুবই দারুণ সাইজের নুকরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিউটিফুল। আর এটা দেখেন পুরো ঘোড়ার মতো দাঁড়ায় আছে নুকরা। তো ভিতর থেকে দেখাই, এই দেখেন লুকসটা দেখেন, মাশাআল্লাহ বলেন আপনারা সবাই, মাশাআল্লাহ কি সুন্দর মাশাআল্লাহ। উলবাড়ি নুকরা হাসা, দেখেন চেহারা ওর কি বিউটিফুল চেহারা। এই যে গির, এই যে আরেকটা গির। এই সাইডে ওদের সব মহিষ, ডিফারেন্ট টাইপের মহিষ, ওয়াটার বাফালো, সব ওয়াটার বাফালো। চোখ দেখছেন, দেখেন কি করো, চাইতে যেতেছে, মারতে চাইতেছে। কেন মারতে চাইতেছ তুই? তো কিছু করছি আমি? ওরে বাবা, অ্যাটাক করে মেরে ফেলবে। অ্যালবিনো, ফটোশুট করতেছে, দেখেন পাটায় ফটোশুট গোয়িং অন, মাশাআল্লাহ বিউটিফুল। এরা খাবার বেশিরভাগ বাইরে ফেলে দেয় না, অনেকগুলো জোর করে তো সব বাইরে ফেলে দিছে। মাশাআল্লাহ, এটা খুব দারুণ। মুন্ডি শিং নাই, সবাই খাবার ফেলে দেয়, এখন খাবারগুলো উঠাই দিচ্ছে এরা আবার। এটা বিশাল সাইজের, ওজন কত জানি না, খাচ্ছে কেমনে, সব চেটে মেটে খেয়ে খা, সুন্দর করে খা বাবা। আরো আছে মুন্ডি, প্রচুর। এরা মুন্ডি অনেক অস্টাল বানাইছে মুন্ডি। $3,910, এটা ভালো, 3,910। দেখেন একটু আগে বেলজিয়াম ব্লু গোল্ডেন দেখছি, এটা কিন্তু অনেক মোটা আর অনেক বড় গরু এটা, কিন্তু বেলজিয়াম ব্লু গর্দনের সাথে এটা মিলে না। না, এটা তো আমি জানি এটা বেলজিয়াম না, আমি বেলজিয়াম ব্লু গর্দন দেখলাম, আর এটা গর্দন দেখেন, দুইটা মিলেও তো একটা সমান হবে না ওইটার গর্দন। চিন্তা করেন, এটা 1000 কেজির গরু হবে মিনিমাম। এটা
গর্দন বড়। এই যে আরেকটা, এই কালোটা কি ভাই? কালোটা ফিজিয়ান না? সুন্দর আছে ফিজিয়ানটা। এগুলো উঠাই দিবেন না, এগুলো খাবারগুলো? এই কালো ফিজিয়ানটা দেখেন, এটা সুন্দর আছে, পুরা ব্ল্যাক। সব ডেভেলপমেন্ট এখানে। এই কানের মধ্যে মনে হয় এটা ইয়া ছিল, খুলে গেছে। এগুলো এখানে জন্মাইছে? ও, এই লাইনে যা আছে সব এখানে জন্মাইছে, মহিষ বাদ দিয়ে। এই লাইনে দেখেন যা আছে সব এখানে জন্মানো নেওয়া গরু, মানে এদের ঘরের গরু, সব ঘরের বাচ্চা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে এগুলো। 2 বছর প্লাস বয়স হবে এগুলোর মনে হয়। এই যে এটা বেলজিয়াম ব্লু ক্রস, দারুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেলজিয়াম ব্লু ক্রস এটা। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, কি তৈরি হয়েছে ভাই! এটা মানে ওর জিনের মধ্যেই হইলো এরকম। এবার সিংহ পাইছে এটা আবার। তো দেখি, এবার জিজ্ঞাসা করবো একটা বেলজিয়াম ব্লু সবচেয়ে রিজনেবল প্রাইস কত এখানে। এই যে আরেকটা জানবো, আপনাদের সাথে যাই না, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে সবচেয়ে রিজনেবল প্রাইসে বেলজিয়াম ব্লু কততে দিচ্ছ ওরা এবার। এই যে বাকিগুলো গরুগুলো একটু নিচে থেকে দেখেছেন, ঘরের ভিতর থেকে দেখেন যে গরুগুলোর সাইজ ম্যাসিভ কিন্তু এগুলো। আর যে তৈরি, যে গোল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখার মতো একটা ইউনিক গরু। আনফর্চুনেটলি এগুলো একটাও সেল করবে না এবছর, সামনের বছরের জন্য। এক বছরে বলতেছে এগুলো অনেক ছোট, সামনের বছরগুলো আরো অনেক বড় হবে। তো সামনে যে প্রথম দুটো দেখাইছি ওগুলোর মতো হয়ে যাবে, এগুলো একটাও নট ফর সেল, এগুলো এখনো সব ছোট। দেখেন আরো ছোট ছোট বাচ্চা, তো খুব সুন্দর, পুরা বডি সাদা, খালি কানগুলো হলো কালো আর চোখের দিকে একটু কালো। দেখেন এটা পাকিস্তানে একটা ব্রিড আছে, খুব নাম হয়েছে, কি জানি নাম, একটু লম্বা টম্বা দেখতে, ফাতেজাং নাকি নাম জানি, আমি এরকমই কিছু একটা নাম, ফাতেজাং মনে হয়। ওইটা হইলো পুরো গরুটা এরকম, একটু লেজের দিকে কালো থাকে আর চোখের কানের দিকে কালো থাকে। বাট এটা ফিজিয়ান, বাট এটার কালারটা ওরকম পাইছে। সুন্দর পেয়ার খেলতেছে, ভালোবাসাটা মানে সেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুই ভাই কারণ অর্জুন। এই দুইটা ফর সেল এই বছর, এই দুইটা বিক্রি হবে এই বছর, বেলজিয়াম ব্লু। এগুলো গরু এরকম করে কিনে এরকম করে রাখতে হবে বাসায় নিয়ে, তাইলে সুন্দর আছে। এরকম একটা কেজের মতো সেট আপ করে ছেড়ে রেখে দিলে তাইলে গরুগুলার মন মতো দেখা যাবে, নাইলে এই গরুগুলো বোঝা যাবে না। এখন দেখেন উপরের থেকে একটু ভিডিও করতেছি, সাইজটা দেখেন, জাস্ট একটু আন্দাজ করেন সাইজের। মধু মধু ভাই, রসমালাই রসমালাই ভাই, আমি আমার লাইফে এত চড়া ঘাট দেখি নাই, মানে ইম্পসিবল একটা ব্যাপার স্যাপার। যারা যারা দেখছেন সামনে ওরাই বুঝতে পারবে। তাই মাশাআল্লাহ, কি বানাইছে আল্লাহ তাআলা। এটা তো ফাইটার বুলের মতো, ফাইটার বুল এটা তৈরি হয়েছে। হ্যাঁ হেভি তৈরি হয়েছে। এই যে ফাইটার বুল দেখে এরকম দাগ আছে ওর, মারামারির দাগ এগুলা। এই দেখছেন, এই যে এখানে পেট কেটে ফেলছে, এগুলো মারামারির দাগই। ওই আঙ্কালে মারামারি করছে যখন, এইগুলাই অবশ্যই সিংহ ফাটছে, ফাইটিং করছে দেখে। এটা হলো ওর ফাইটিং এর স্কার, এগুলো সব ওর। এটা 700+। ওটা তো ব্রাহ্মণ ক্রস, ওটা তো আরো চলবে না ভাই, দিবেই না। এটা ব্রাহ্মণ ক্রস বলে দিছে আমার প্রথমেই। আর এটা 750। এইটা অনেক সুন্দর ভাই, এটা আপনি দেখতে পারেন ভাই। এই গরুটা, এই গরুটা কিন্তু বাইরে নামালে বোঝা যাবে আরেকটু কেমন। গরুটার চেহারা কিন্তু খুব সুন্দর ভাই, মানে বিউটিফুল গরুটা। কাঁচা আমের জুস। প্রথমে যে ফার্মে গেলাম বসির এগ্রো,
আমরা ফ্রেশ লেমন রিফ্রেশমেন্ট লেমন জুস খাইছি। তারপর যে ফার্মে গেলাম মোজো জো ওটা ছিল অ্যানিমাল হ্যাম্পায়ার ক্যাটেল। আর এখন আসলাম ডাচ ডেরি কাঁচা আমের জুস, ফ্রেশ জুস অ্যান্ড কাউস। এটা কি যেটা হাইট একটু বেশি? মাশাআল্লাহ 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 ও মাশাআল্লাহ। এটা কি এখানে এক নাম্বারটা? এটা সুন্দর আছে মাশাআল্লাহ এটা গির মাশাআল্লাহ। স্কেল করে আপনাদের সেই রকম। একটা ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে। এই গরুটার ওয়েট রাইট নাও 1400 কেজি লাইভ ওয়েট স্কেলে মাপা। এটা বাংলাদেশের সবচেয়ে ওজনদার গরু। হাইট ওরকম না, বাট ওজনের দিক দিয়ে এর চেয়ে বড় গরু আমার মনে হয় বাংলাদেশে এই বছর কেন গত 2-1 বছরও আসে না। হয়তো 1300 কেজি গরু একটা শুনছিলাম, একটা অস্ট্রেলিয়ান গরু ছিল একটা ফার্মে, তারা খুব বড় বড় গরু বানায়, বাট নাথিং লাইক দিস। এটা যে সৌন্দর্য আর মায়া চেহারার মধ্যে আর হইছে মাশাআল্লাহ। ওই দেখেন কি করে, ওই দেখেন 1400 কেজি 1400 কেজি লাইভ ওয়েট মাশাআল্লাহ, বাট কিউট। দেখেন এই যে এখন দেখেন মাথা উঠেছে। আমি কিন্তু ওর থেকে না হইলেও 3 ফিট নিচে আছি মাশাআল্লাহ। আঙ্কারাজ কত বছর এরা বস এটা কোরবানি দিয়েছে। এরকম আরো অনেকগুলো বলে শিং আছে, দেখি একটা শিং কিনেওয়া যায় নাকি ওদের কাছ থেকে। বাইরে হয়ে গেছে মাশাআল্লাহ। এটা তো নাবিলত্তি খুব সুন্দর মাশাআল্লাহ পাকিস্তানি গির। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আপনি বাই করেছেন? দারুন দারুন মাশাআল্লাহ আচ্ছা ও আমাকে একটুখানি ওয়েট মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাস্ট বলেন মাশাআল্লাহ, কি সুন্দর যে গরুটা চিন্তাই করা যায় না মাশাআল্লাহ। অনেক বছর পর এরকম একটা সুন্দর পাকিস্তানি স্টাইলের গির পাইলাম। দেখলাম ওর নাভি দেখেন, ওর পুঁচ দেখেন, ওর পাছা দেখেন, ওর লেজ দেখেন, আর পাশে হইল ওইটা। আর এটা দেখার পর আর কোনো গরু ভালো লাগতেছে না ভাই। পুরা উইনার এক কথায়, বিউটিফুল লুকিং কাউ। দেখেন মাশাআল্লাহ, জাস্ট বলেন মাশাআল্লাহ। বাংলাদেশে বলে এরকম একটাই আছে, আর নাই। ওইটা এইটা এই দুইটা কথা বলছি। ওয়ান অফ ওয়ান গরু। ওদের ফার্মের গরুগুলো দেখে মন খুশি হয়ে গেছে। এই যে আরেকটা গরু আসতেছে দেখেন, ভয় পাচ্ছে ও। আমি দূরে চলে যাই। ডাচ ডেয়ারিতে এবার সিস্টেম অন্যরকম করছে। আগে এই সাইজের গরুগুলো সব ছাড়া থাকতো, তো এবার ওরা এই গরুগুলো বেঁধে বেঁধে রাখছে। কারণ বললো যে ছাড়া থাকলে গরুগুলো ধরতে কষ্ট হয়, কাস্টমার আসলে বুঝেও না। ছাড়া গরুগুলো থাকলে না গরুর সাইজগুলো বোঝা যায় না। এবার যেহেতু বেঁধে রাখছে সাইজগুলো বোঝা যাবে সামনাসামনি, ইজিয়ার হবে। দেখেন এই যে একটা খুব সুন্দর, এটা কত লাইভ ওয়েট আছে দেখি জিজ্ঞেস করবো। দেখেন গরুটা দেখেন, সুন্দর লাগছে গরুটা। এখানে মোটামুটি ওদের যেগুলো মিড সাইজ গরু, একদম ছোট না আবার একদম অনেক বড়ও না, এগুলো মনে হয় 500+ রেঞ্জের ওয়েট। নন স্টপ গরু আছে ভাই এখানে। নন স্টপ মানে কি, প্রচুর গরু আছে, গরুর অভাব নেই। এক সিরিয়ালে মনে 100 গরু আছে বা আরো বেশি। দেখেন যে সিরিয়ালটা কত বড়। এখান থেকে সিলেক্ট করে আপনার ভালো একটা সুন্দর গরু বাই করা কিন্তু ডিফিকাল্ট, মানে আপনার মন মতো। দেখেন গিরও আছে, এই যে গির, এই গরুটা তৈরি আছে ভালো। এগুলো হয়তো বা 600+ আছে ওজনে। দেখুন যেতেই থাকবেন, শেষ হবে না আর। এদের এত গরু
দেখায় শেষ করতে পারবো না আপনাদেরকে। ডাচ ডেইরি এই বছর এই ব্রিডটা নিয়ে প্রচুর কাজ করছে মনে হয়, বা প্রচুর কালেক্ট করছে এই ব্রিডটা। আপনাদের ওই সাইডেও দেখাইলাম এরকম, আবার এই সাইডেও আছে দেখেন। তো এইগুলোর ওজনও মনে হয় হয়তো বা 650-700 এর কাছাকাছি। জিজ্ঞেস করতে হবে যেগুলো ওজন কেমন আর প্রাইস কেমন। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে একটা উলবাড়ি সিব্বি, মাশাল্লাহ এটা তো অনেক বড়, বসে আছে ও, দেখেন মাশাল্লাহ। এই যে আরেকটা, গরুগুলো দেখতে কিন্তু হেবি সুন্দর, হাতে পায়ে অনেক লম্বা, গরুগুলো হাইটগুলো হেভি, পুরো ঘোড়ার মতো। তো খুব সুন্দর গরু। প্রিন্টগুলো হলো যে পাকড়া প্রিন্ট, বাট ইটস কিন্তু শাহিওয়াল জাত না এটা। এটার সাথে আবার দেখলে মনে হয় কি একটু উলবাড়ি বা সিব্বি বা অঙ্গল এগুলোর সাথে মিক্স, বাট এটা একটা প্রপার একটা নামই আছে এই জাতটার, আমি মনে করতে পারতেছি না। আবার কি জানি একটা এটাকে বলে, আমি জাস্ট মাথায় আসতেছে না। যদি আপনাদের মনে থাকে একটু বলেন এই ব্রিডটাকে কি বলে, আর বলেন মাশাল্লাহ। এটার মধ্যে গিরের পার্সেন্টেজ আছে মাশাল্লাহ। এটা কি ব্রাঙ্গাস নাকি বিফ মাস্টার নাকি শার্লক, এটা কি? এটা তো পুরো ছাড়া আছে, আমি শিওর এটাও এখানে জন্ম নেওয়া। এটা নাকে মুখে কোনো জায়গায় কোনো দড়ি নাই, এটা পুরো খোলা। আর এটা ঘাটটাও দেখেন মাশাল্লাহ। খাবি? তোর একটু জুস খাওয়াই, জুস খাবি? খাবি না? মাশাল্লাহ ম্যাসিভ সাইজ। এই জাত তোরা মনে যা পাইছে ইন্ডিয়ার থেকে সব নিয়ে এসে পড়ছে, ইন্ডিয়া বর্ডার খালি করে ফেলছে মনে হয় ডাচ ডেইরি। অন্য কোনো ফার্মে দেখিও নাই। তো এরা কি একসাথে এগুলো গরু কিনে আনছে অনেকদিন আগে? অবশ্য এরা সময় নিয়ে গরু পালে, এরা বাচ্চা গরু কিনে আনে। যেগুলো গরু ওদের ফার্মে তো ফার্মেরই, আর যেগুলো ওদের ফার্মের না ওগুলো কিন্তু ওরা একদম বাচ্চার থেকে পেলে বড় করে। প্রিন্টগুলো খুবই সুন্দর, পাকড়া হেবি, দারুণ। আর সাইজগুলোও দারুণ, দেখেন আপনি কি সাইজ মাশাল্লাহ। প্রিন্ট কি, এগুলো মিনাজে দেখা উচিত ছিল, মিনাজে মিস করতেছি। মিনাজ দেখলে এগুলো মাথা খারাপ হয়ে যেত। আর কি কি যে ডায়লগ মারতো মিনাজ এগুলো দেখা। এই যে গরু বাইর হচ্ছে মাশাল্লাহ 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 মাশাল্লাহ। আরেকটা, এটাও কিন্তু খুব সুন্দর, পুরো কালো গরু, বলে লেজটা সাদা আর একটু পেটের নিচে সাদা। ডাচ ডেইরি গরুগুলো আসলে এইভাবে ভিডিও না করলে গরুগুলো বোঝা যায় না। গরুগুলো তো অনেক উঁচায়, আমরা নিচে, দেখেন এই স্টেপ, এই দেখেন এরকম, আমরা নিচে আর গরুগুলো উপরে। সো আমি জানি না আমি নিচের থেকে গরুগুলো ভিডিও করাতে গরুগুলোর সাইজগুলো কতটুকু বোঝা যাচ্ছে, বাট এগুলো কিন্তু সবগুলোই অনেক বড় বড় গরু। ও দেখেন কীভাবে আসছে। এটা মনে হয়, এটাতে মনে হয় ব্রাহ্মণ ক্রস আছে, আর নাকি নর্থ বেঙ্গল গ্রে। ভাবি দেশাল ফাইটার, ফাইটারটা ভালোই তৈরি হয়েছে। ফাইটারগুলো কিন্তু তৈরি করতে ভালোই লাগে দেখতে। RCC ডাকতেছে, RCC কর, একটু গরম গরম কর। একটা প্রবলেম, সব খাবার ফেলে দেয় নিচে, সব উঠাইতে হয় আবার। মাথা উঁচা করলে কত বড় লাগে দেখেন।
আপনাদের ওদের মোটামুটি বড় গরু যা আছে সবই দেখাই দিলাম, এখানে আরও আছে, এগুলো দেখাই দিচ্ছি। আর ছোট গরু প্রচুর আছে, আমি জানি না ছোট গরু কতটুকু দেখাতে পারবো বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, বা তাও চেষ্টা করব। কিপ ওয়াচিং। ও এখানে আরও পাকড়া আছে, এইগুলো হলো দেখেন ওই পাকড়ার সাথে এই পাকড়ার কত ডিফারেন্স, বডিতে, স্ট্রাকচারে, সাইজে। এগুলো দেখেন পুরো গোল, একটু খাটো, আর ওগুলা মাথা লম্বা, কেন একটু দাঁড়া দাঁড়া একটু ঘোড়া টাইপের ওগুলো। মানে এটা হলো ব্রিডিংয়ের জন্য ডিফারেন্ট। এটা হলো সাইওয়াল ব্রিডের পাকড়া, আর ওইটা হলো ওর ব্রিডের পাকড়া, এই জন্য ডিফারেন্ট। যে আরও সাইওয়াল, এগুলো সবগুলোই আমার মনে হয় 650 প্লাসই হবে এগুলো, বা 700 প্লাস মাইনাস কেজের মধ্যে গরু। তো তো গরু এমনি নিচের থেকে দেখতে অনেক বড় হয়, এমনি সামনে সামনে দেখলেও গরুগুলো অনেক বড়। তো ওয়েট করলে আরও প্রপার আইডিয়া হবে। আগে এরকম লেখা থাকতো ওদের ওয়েট গরুর পাশে, এই বছর লেখা নাই। এই যে একটা গির, এটার হাইট খুবই ভালো, ব্ল্যাকের মধ্যে হোয়াইট, নিচে দিয়ে পাকড়া ছিটছিট। অস্ট্রেলিয়ান 10,605 নাম্বার গরু এটা। এটা কিন্তু বিশাল বড়, এটা শিওর 1000 কেজির বেশি হবে। কত বড় মাশাআল্লাহ। অ্যানাদার ওয়ান, এগুলো শিওর সব 1000 কেজি বেশি। খুবই বড় সাইজ, দেখেন কত বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো সব মুন্ডি। তো এদের এখানে প্রচুর মুন্ডি গরু বাইর হয়েছে, মুন্ডি অস্টাল। মানে এই ফার্মে বেশিরভাগই কিন্তু মুন্ডি অস্ট্রেলিয়ান। এই দেখেন আরেকটা, আমি 10টার মধ্যে 8টা 9টাই দেখছি মুন্ডি এখানে। তো একটা দুইটাতে শিং আসছে। তো মুন্ডির ওদের যা বোঝা যাচ্ছে, ওদের গায়ে আর সার প্রচুর। এই যে এইগুলারই বাচ্চা হয়তো বা হয়েছে, যার বাপ টাপ এরকমই ছিল। তো এই গরুগুলো বাইরে হয়েছে এরকম, সব এগুলো ওদের ঘরের বাচ্চা, এখানে জন্ম নিছে, এখানে বড় হয়েছে, এখন রেডি ফর কোরবানি। মাশাআল্লাহ। এখানে আরও 3টা আছে অস্ট্রেলিয়ান। এটা একটু ডিফারেন্ট অস্ট্রেলিয়ান। এটা আবার শিং আবার অনেক বড় হয়েছে, আবার পিছের দিকে। এটা কিসের সাথে ক্রস হয়ে গেছে এটা বলা মুশকিল, কারণ এটা মাথাটা পুরোই ডিফারেন্ট। মাথাটা কিন্তু একটা অস্ট্রেলিয়ানের মতো না। কারণ এটা কি গিরের সাথে হয়েছে, নাকি সাইওয়ালের সাথে হয়েছে, না কিসের সাথে হয়েছে বলা মুশকিল। কিন্তু ওর আবার বডি হইলো মানে মাথা থেকে পিছে পুরো পুরো অন্যরকম, মাথাটা হইলো পুরো আবার ডিফারেন্ট, ভেরি ইউনিক। ও যদি শুধু মাথা দেখে তো মানুষ ভাববে এটা একরকম গরু, বাট মাথার পরে যখন পুরো পিছের বডি দেখবে, ওর হাম নাই, ওর ইয়া নাই, তো বুঝবে যে কী ডিফারেন্স। ভেরি ইউনিক কম্বিনেশন অফ ক্রস। আর এখানে আরেকটা আছে, এটাও কিন্তু অনেক বড় মাশাআল্লাহ, খুবই বড়। খামারের পরিবেশটা আর ওদের কালেকশনটা দেখলে সবসময় ভালো লাগে। তো কোনো সময় রাজের ইচ্ছা গরু কেনা হয় নাই, সো প্রতি বছরই আসা হয়, ঘোরা হয়, দেখা হয়। এই বছরও 2-3টা গরু বাই করা হয়েছে। তো সামনে যাই, গরুগুলো দেখি, দামাদামি করি, যদি কিনতে পারি আপনাদের সাথে শেয়ার করব, আর যদি না কিনতে পারি তবুও শেয়ার করব। কিপ ওয়াচিং। এই গরুটা খুবই সুন্দর মাশাআল্লাহ। ওটা সাইজও ছোট আছে, 3662 নাম্বার ট্যাগ। ডাচ ডেরি খুব সুন্দর কালেকশন করছে, ওদের ছোট ছোট গরুও প্রচুর আছে। 300 কেজি রেঞ্জের গরু প্লাস মাইনাস প্রচুর আছে, আর বড় গরু তো আছেই। আমি শিওর যারা ডাচ ডেরিতে আসবে সবাই তাদের পছন্দ মতো সাইজ, ওয়েট গরু পাবে। এরকম না যে কেউ আপনার ডাচ ডেরিতে আসবেন যে আপনি গরু অনেক বড় বেশি বা অনেক ছোট বেশি, এরকম সব রকমই গরু পাবেন এখানে আসলে, সব রকম সাইজই। সুন্দর হাসা মানে ভালোবাসা। এখন কিন্তু সবগুলো এখানে পানি দেওয়া রাখছে, ওরা পানি মনে হয় সবসময় দেওয়া থাকে, পানি খাও। ঢুকলাম, এখন দেখেন গরুটা কি সুন্দর। গরুটা নিচের থেকে তো বোঝা যায় না, উপর থেকে গরুগুলো আসলে সামনে আসলে দেখা যায়। এখন আমি একটা গরু ঘরে ঢুকলাম, এই ঘরে ঢুকে এই গরুটা দেখেন, দারুণ দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর মাশাআল্লাহ, খুব সুন্দর, পুরো পাকিস্তানি দেখেন মাশাআল্লাহ। আবার মুন্ডি,
পাকিস্তানে আপনি ব্লগ দেখেন নাকি জানি না, অনেক পাকিস্তানের ব্লগগুলোতে দেখবেন একদম এরকম গরু, মাথায় শিং নাই, কালারও এরকম, তৈরিও এরকম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাকিস্তান ইন বাংলাদেশ। মাশাআল্লাহ, এই যে আরেকটা দেখেন, এগুলো সোল্ড। এটা টু মিস্টার সামি, ভেরি নাইস, ভালো নিচে। এটাও কিনছে হায়দার ভাই, এটাও কিনছে দেখেন। এটার প্রাইস কত পড়ছে? 3 লাখ। ওরে বাবা, এইটার দাম কত চাইছেন এই মামা? এইটার দাম কত চাইছো ওরা? হ্যাঁ, ও এটা 7 লাখ চাইছো? ওটা দিয়েছে 5, ওটা চাইছে 5। এগুলো চাইছে আর কি ভাই, এরা এই দামে। এটা 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 নামানোর পরে খারাপ লাগে না এগুলোটা, কালারটা একটু ডাউন। ক্রেজি কালেকশন অফ বয়ার। এখানে বাচ্চা, কিউট লিটল বেবিজ, মাশাআল্লাহ কিউট। ওই দেখেন, ও হাত পেতে চায়, মনে হচ্ছে দুধ খাবে। সবগুলো চলে আসছে, সবগুলো চলে আসছে এখানে, মাশাআল্লাহ। সব খাসি না, এগুলো সব খাসি ফর সেল, সব খাসি ফর সেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মনে হয় সবচেয়ে ছোট মনে হয় না? দেখেন কত বড় এগুলো, এটা সুন্দর, দারুন। 1000 টাকা কেজি লাইভ ওয়েট এগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাদের পাঠা, ম্যাসিভ পাঠা, সাইজ দেখেন একটা পাঠার, মাশাআল্লাহ। সব রকমই পাঠা আছে, এই দেখেন। বিউটিফুল কালেকশন অফ পাঠা, কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিউটিফুল। চলেন আমরা আবার দরপার দেখি, দরপারগুলো। এই যে দরপারগুলো, প্রচুর দরপার আছে এখানে, দেখার মতো দরপারগুলো। সবচেয়ে কম ওজন হলো 70 কেজি, সবচেয়ে কম ওজন 70 কেজি দরপার। এই যে দারুণ দারুণ দরপার আছে, মাশাআল্লাহ, অনেক দরকার। তো সব 1000 টাকা কেজি লাইভ ওয়েট।